কী কারণে সত্যি হয় সিম্পসনের ভবিষ্যৎবাণী? বিশ্বের বহু জনপ্রিয় টিভি শোর মধ্যে দ্য সিম্পসনস একটি অদ্ভুত স্থান দখল করে আছে। এটি মূলত একটি অ্যানিমেটেড সিরিজ যা শুরু হয়েছিল 1989 সালে এবং এখনও সফলভাবে সম্প্রচারিত হচ্ছে। সাধারণত পরিবারের সদস্যদের নিয়ে মজার ব্যঙ্গাত্মক গল্প হলেও সময়ের সঙ্গে এটি এমন কিছু ঘটনার পূর্বাভাস দিয়েছে যা সত্যিই পরবর্তীতে ঘটেছে। এর কারণে অনেকেই একে বলেন প্রফেটিক শো বা ভবিষ্যৎ দ্রষ্টা কার্টুন। প্রথমেই প্রশ্ন ওঠে, এই ভবিষ্যৎবাণীগুলো কি ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে নাকি এগুলো শুধুই কাকতালীয়ভাবে মিলে গিয়েছে? অনেক মনস্তাত্ত্বিক গবেষণা বলছে মানুষের মন প্যাটার্ন খুঁজে পেতে পছন্দ করে, ফলে অনেকেই পুরনো পর্ব দেখে নতুন ঘটনার মিল খুঁজে পান। তবে কিছু কিছু ভবিষ্যৎবাণী এতটাই নির্ভুল এবং নিখুঁত যা কাকতালীয় মনে করা কঠিন। সিম্পসনের বাস্তবে মিল খাওয়া আলোচিত কিছু ভবিষ্যৎবাণীর মধ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া। 2000 সালে বার্ড টু দ্য ফিউচার নামক একটি পর্বে দেখানো হয় ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং দেশ অর্থনৈতিক সংকটে পড়ে। দীর্ঘ 16 বছর পর 2016 সালে ট্রাম্প প্রেসিডেন্ট হন এবং রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক বিতর্ক তৈরি হয় যা অনেকটা সেই পর্বের সাথে মিলে যায়। এরপরেই রয়েছে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া। ওসাকা ফ্লু নামের একটি পর্বে দেখানো হয় জাপানের ওসাকা শহর থেকে একটি ভাইরাস প্যাকেটের মাধ্যমে আমেরিকায় ছড়িয়ে পড়ে যা ব্যাপক রোগ ও আতঙ্ক সৃষ্টি করে। করোনা মহামারীর সময় এই পর্বটি ভাইরাল হয় কারণ একইভাবে কোভিড-19 চীনের উহান থেকে শুরু করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এরপরে রয়েছে স্মার্ট ওয়াচ এবং ফেস টাইম। 1995 সালে এক পর্বে লিসা ভবিষ্যতে বিয়ে করছে এবং তার প্রেমিকের হাতে থাকা ঘড়ি দিয়ে কথা বলছে। সেই সময়ে এ ধরনের প্রযুক্তি শুধুই বিজ্ঞানের কল্পকাহিনীতে সীমাবদ্ধ ছিল, কিন্তু 2014 সালে অ্যাপেল ওয়াচ সহ অন্যান্য স্মার্ট ওয়াচ বাজারে আসে যা মানুষকে হাতে ঘড়ির মাধ্যমে ভিডিও ভয়েস কল করতে সক্ষম করে। এরপরে রয়েছে নোবেল বিজয়ী ভবিষ্যৎবাণী। 2010 সালের একটি পর্বে বার্টের বন্ধুদের সঙ্গে একটি নোবেল প্রিডিকশন বোর্ডে নাম লেখা হয়। সেখানে ব্যাং হমস্ট্রং এর নাম ছিল। আশ্চর্যের ব্যাপার হলো 6 বছর পরে 2016 সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার জেতেন। এরপরের ভবিষ্যৎবাণীটি হচ্ছে ডিজনি কর্তৃক ফক্স অধিগ্রহণ। এক পর্বে হোমার দেখেন একটি বিলবোর্ডে লেখা 20th সেঞ্চুরি ফক্স, আ ডিভিশন অফ ওয়াল্ট ডিজনি কর্পোরেশন। তখন এটা নিছক মজা মনে হলেও 2017 সালে ডিজনি সত্যি ফক্সকে 71 বিলিয়ন মার্কিন ডলারে কিনে নেয়। দি সিম্পসনস এর লেখক এবং প্রযোজকরা মূলত সমাজবিজ্ঞানে পারদর্শী ভবিষ্যৎমুখী চিন্তাধারার লোক। তারা রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি এবং অর্থনীতির ধারাবাহিকতা পরিবর্তনের দিকে গভীরভাবে নজর দেন। অনেকটা সোশ্যাল ফোরকাস্টিং বা ট্রেন্ড প্রজেকশন পদ্ধতিতে তারা ভবিষ্যতের ঘটনা কল্পনা করে স্ক্রিপ্টে লেখেন। তবে এসব মিলের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই শোতে 35টিরও বেশি সিজনে 1000 পর্ব রয়েছে। অর্থাৎ যদি 1000টা অনুমান করা হয় তার মধ্যে তো 10টা ঠিক হতেই পারে। এছাড়াও বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সম্পর্কিত কিছু ভবিষ্যৎবাণীও দ্য সিম্পসনসের মধ্যে রয়েছে। প্রথমেই রয়েছে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্কের সংকট এবং যুদ্ধের সম্ভাবনা নিয়ে কিছু বিশ্লেষণ করা হয়েছে যা ভবিষ্যতে এমন এক পরিস্থিতির দিকে ইঙ্গিত করতে পারে যেখানে দুদেশের সম্পর্ক আরও তীব্র হতে পারে এবং বাংলাদেশ সম্পর্কে রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক শক্তি বৃদ্ধির দিক থেকে কিছু ভবিষ্যৎবাণী আসতে পারে যেখানে এটি আরও শক্তিশালী অবস্থানে চলে আসবে, বিশেষ করে ভারতের পাশে দাঁড়িয়ে। বাংলাদেশের মধ্যে সীমান্ত উত্তেজনা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে যা ওই অঞ্চলে সামরিক উত্তেজনা এবং সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করবে। দি সিম্পসনস হয়তো অলৌকিক ভবিষ্যৎ বক্তা নয়, কিন্তু এটি নিঃসন্দেহে বিশ্বের সবথেকে দূরদৃষ্টি সম্পূর্ণ কার্টুন সিরিজগুলোর একটি। এর লেখকরা এমন কল্পনা শক্তি এবং সামাজিক বিশ্লেষণ ক্ষমতা রাখেন যা ভবিষ্যতের অনেক ঘটনাকে পূর্বাভাস দেওয়ার মতো। বাস্তবে মিল হোক বা না হোক, দি সিম্পসনস এক নতুন মাত্রার আনসাং প্রেডিক্টর হয়েই থাকবে ইতিহাসে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।